আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আর ইসলাম শব্দ তৈল কি শান্তি। আজকে যদি শান্তির দিকে দেখি আমরা, তে আমরা অশান্তি হয়ে ঘুরি, আর শান্তি আমরা নাই। কারণ হইল কি, আমরা আল্লাহ মানি আর আল্লাহ নবীরে মানি, কিন্তু আল্লাহ আল্লাহ নবীর নীতি আদর্শরে মানি আর না। আজকে আমরা যেতজন পবিত্র মফিলে বইয়া আছি, অন্তত পক্ষে আন্নাইলেও 10 জনে মাস যার আমরা মা বাবার লোকে মাতিয়ার না, মার লোকে মাতিলে বাবার লোকে মাতিয়ার না, দাঁড়িয়ে আইয়া যাইয়ার মাতিয়ার না। ভাই আজকে যদি তুমি তোমার বাবার লোকে আর মারে যদি খুশি রাখতে পারো না, তে আমি আজ থেকে প্রথম হজ করছি আমি 2002, আর 2023 লাস্ট হজ করছি, 2 বার হজ করছি। কিন্তু আল্লাহর বাইরে গিয়ে আটোর ঘাটে মাঠে বিশ্বর বড় বড় উলামায়ে কেরামগুলো বয়ান করছেন যে মানুষে তার মা বাবারে খুশি করতো না, ডাইরেক্ট নিষেধ দেওয়া হজ যাইত না, তার লাগে হজ ফরজ নাই। এর লাগে আমি ওটা বলতাম ইয়ার যে আজকে যদি আমি হাজও যাই, আর যদি আমার মা আর আমার বাবা যদি খুশি থাকুন না, সারাদিন শরীরে তো জ্বলি বইটা শান্তি পাইতো নাই, আল্লাহর কসম ভাইয়া হইয়ার জীবনে শান্তি হইতো না। আর যদি মা বাবারে যদি খুশি করি করে যদি যায়, মারে হইয়া যায়, মা আমি খাজো যাইয়া, তেই হুয়ায় 10 টাকা জায়গা 20 টাকা রুজি করি আইব, আর তার মনও শান্তি হইব, দিলও শান্তি হইব। কিতার লাগে আমি কথা কইছি, আমার বাবাই আমারে 5 বছর বয়স তুই মারা গেছে, আর মা মরার 8 বছর হয়েছে। আমার মারে আমি বেজান চাইছি যতটুক চেষ্টা। আমার মা হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে, কিন্তু ওলা চাইছি সবসময় ঘরের সামনে গাড়ি এখন ডাক্তার রাখতাম, ড্রাইভার তুইতাম, যে সময় ডাক্তার কাছে লইয়া যাওয়া হইত। আর জীবনে যেটা চাইছি আল্লাহ ওটা দিছুন। আমি বহুত গরিব মানুষের ছেলে আসলাম, 5 গ্রাম সর্দি গোষ্ঠী হয়তো শুনতে পারেন। আমার বাবা সবচেয়ে আগে মারা গেছেন, যত স্কুল কলেজ সব আমার বাপ দাদা সবর নামে, যত মাদ্রাসা। কিন্তু খানদানের মধ্যে সবচেয়ে কম লেখাপড়া মানুষ হইলাম আমি, আমার গোষ্ঠীর মাঝে। এর লাগে আমি ওটা কইতাম সাইয়ার ভাই, যে আল্লাহ তাআলার কাছে 5টা শর্তের উপরে আমরা আত্মসমর্পণ করছি, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহর কাছে কইছি আল্লাহ আমরা সহি কলিমা লই দিন। আজকে যদি আমরা বাচ্চান ধরে দেখতে লাগবো, এগুন ধরে সহি কলিমা শিখাইতে লাগবো, এগুন ধরে মক্তব্য মসজিদ ঠিক টাইম মতো পড়া দিতে লাগবে। এর বাদে দেখতে লাগবো জেনারেল শিক্ষার দিকে। আজকে এমন অবস্থা হয়েছে, এই আসাম সরকারে এমন পদক্ষেপ নিছে যে যদি তোমার বাচ্চা যদি ভালো মার্ক নিয়ে পাস না করতে পারে, ভালো রেজাল্ট না করে, জীবনে তোমার বাচ্চা চাকরি পাইত না। এটা পাইতে হইলে আমরা করণীয় কিটা আমরা করতে লাগবো। শিক্ষা জগতের মূল ফাউন্ডেশন হইল গিয়া এলপি স্কুল। আজকে যদি দেখি ধনী যারা কোটি কোটি টাকার মালিক, তারা বাচ্চাইতে ডনবক্স পড়ে, ইংলিশ স্কুলে পড়িতরা, বড় বড় স্কুলে পড়িতরা, কিন্তু আমরা গরিবের বাচ্চাইতে এলপি স্কুলে পড়িতরা। আমরা মুরব্বী যারা আছি গ্রামের, আর কিছু দেখার কিছু আছে। আমরা দেখতে লাগবো আমরা গ্রামের যে এলপি স্কুলের শিক্ষক আইতারা ঠিক মতো বাচ্চাদের পড়াইতরা নি। যদি এক শিক্ষকে চাই যে এই স্কুলে যত বাচ্চা নেই তার জিন্দগি অন্ধকার করিয়া দিবা গিয়া, আর যদি চাই ইতার জিন্দগি উজ্জ্বল করিয়া দিতে পারবা। কিতার লাগে শিক্ষা জগতের মূল ফাউন্ডেশন হইল গিয়া এলপি স্কুল। আমি যদি একটা মসজিদের যদি শিলান্যাস করিতে, ওটার ফাউন্ডেশনের উপরে কত থালা বানাইতাম, ওইতে লাগবে। এর লাগে আমরা সর্বপ্রথম আমরা বাচ্চান্তরে একটা গাছরে যদি রোপণ করি, আমি এগুলো সোজা সিংলা দি বান্ধিয়া ঠিক টাইম মতো পানি দিয়া, এগুলো যদি আঙ্গুর গাছ রইতে আঙ্গুর ধরবো, তুই গাছ রইলে তো তুই ধরবো। ওই হিসাবে আমরা বাচ্চান্তর উপরে আমরা নজর রাখতে লাগবো। নজর রাখতে গিয়ে আমরা দরজা বন্ধ করি বাচ্চান লইয়া শপথ খাইতে লাগবো, যে লাগলে 3 বার করে জায়গা 2 বার খাইতাম, বাচ্চান্তরে সুশিক্ষা শিক্ষিত বানাইতাম। আমরা ব্যাংকও 10 টাকা রাখি, একদিন 1 লক্ষ টাকার আশা করি, তো ব্যাংক না রাখি আমার বাচ্চার পিছনে ডেইলি 10 টাকা খরচ করতাম, একদিন 1 কোটি টাকার সম্পদ হইব আমার বাচ্চা। আজকে আমি রিক্সা চালাই, আর আমার ছেলেও রিক্সা চালাই, তুমি আমার নাতিনও সে রিক্সা চালাই, বদলিত না। একটা বাচ্চা বদলাইলেন, মাস্টার বানাইলেন, পড়াইলেন, আপনার জিন্দগি পরিবর্তন আবার শুরু হয়ে যাবে। আপনার নাতিনও সাথে দেখবা কোনো স্কুলের হয়তো প্রিন্সিপাল হয়ে যেতে পারবে। এর লাগে আমি বিনীত অনুরোধ করবো,
যে আমরা এই ভারতবর্ষের জমিনে যদি বাঁচতে চাই, আর যদি মনে করি যদি আমরা কুর্সির মালিক, যদি কোনো চেয়ার কোনো অফিসার যদি রইতে চায়, তাহলে আমরা আপনার বাচ্চান্তর একমাত্র শিক্ষা দিতাম। এই সরকারের আজকের দিনে মেরিটের উপরে চাকরিও আমরা বাচ্চান্ত যদি বালা মার্ক নিয়ে পাস করতে পারেন না, বালা স্কুল বালা নিয়ে পাস না করলে কলেজ ইউনিভার্সিটিতে এডমিশন পাইতে নাই, আর বালা মার্ক নিয়ে যদি পাস করেন না তাতে জীবনে চাকরি হইতো নাই, আর গরিবের জীবনে দূর হইতো নাই। এর লাগে আমরা সর্বপ্রথম হইল গিয়া আমরা সবে আমরা বাচ্চান্তর উপরে খেয়াল রাখতাম। আমরা বাচ্চান যদি মানুষ বানাইলে প্রত্যেক মানুষের 60 বছরের জীবনে একটা কেসেট তৈরি হয়, যেটা মরার বাদে এই কেসেট বাজিব, ওইটা তো সিটি তার আগে বাজাইতে লাগতো না। আর এমএলএ আমার তো 5 বছর বাদে বাদে বাজা শুরু হয়ে যায়। এর লাগে আমি ওটা বলতাম চাইয়া যে আমরা হজানোরও বাসা হইতাম যদি আমরা বাচ্চান ধরে মানুষ বানিয়ে যাই গিয়া, তে আমি মনে করি মরার বাদেও খবর গিয়াও আল্লাহ এখনো কেউ শান্তি পাইনি। এর লাগে আজকের দিনে এই আসাম সরকারে যে পদক্ষেপ নিছে, একমাত্র ভারতবর্ষর বা আসামের যদি মাইনরিটির মানুষে এই জাতিরে যদি আগে বাড়াইতে চাই, তো একমাত্র বাচ্চান্তরে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে পড়াইতা। ভাই আমি কম পড়ছি, একদম কম পড়ছি, কিন্তু পড়ছি এমনি না, অভাবে পড়তে পারছি না। আজকের দিনে স্কুলে বাচ্চান্তরে নিবার লাগিয়া গভর্নমেন্টে খানি পর্যন্ত দেশ আমার খেয়াল আছে 5 গ্রাম সুলা কোম্পানি আছিল, তখন আমার 13 টাকা হাজিরা আসলো। 13 টাকা হাজিরা আসলো। আমি একদিন শনিবারে রবিবারে দিতাম কাজও, গেলে আমার লাইন থেকে বার করে দিলেই তো একটা আসামি অফিসার আসলো, একবার খাতাইলো, বাদরবার নির্বার লাইনও খাওয়াইলাম, তাতে আমার রাখিত। এর লাগে মানুষের জিন্দগি বদলিতে সময় যায় না। ইনশাল্লাহ এর বাদে জীবনে খালি পয়সাও কমাইছি, বড় বড় কারবার করছি, বড় আমার যত গাড়ি আসলো, কোনো মানুষের তো গাড়ি আসলো। এর লাগে আমরা পরিবর্তন আইতে লাগবো। পরিবর্তন আইতে হইলে আমরা আজকে আমি মেস্তরি করি, আমার ছেলে মেস্তরি করতো, আমার নাতি হিসেবে মেস্তরি করতো, এমন কোনো কথা আসেনি। আমার একটা বাচ্চারে ঘোরাইতে লাগবে, এক বাচ্চারে ঘোরাইয়ে যখন মাস্টার বানাইলিম, এর বাদে আমার ছেলে নাতি হিসেবে ইঞ্জিনিয়ার হওয়া শুরু হইল। এর লাগিয়া আজকে তোমাদের দোয়ায় আমার 5টা বাচ্চা আমি 20 বছর বয়সে ম্যারেজ করছি, এখন আমার 50 বছর বয়স মাত্র ক্রস হয়েছে। কিন্তু আমার মেয়ে বিয়ে পাস করাইয়া সব পরীক্ষা বলা স্কুল, ছেলে MBA পাস করাইয়া এখন ল করে। খেয়াল করতে লাগবো, ওলা নেশা হয়েছে পড়ার উপরে, বাচ্চা কিলা জলদি পড়াইতাম। এর লাগে পড়ার উপরে বিশেষ করে খেয়াল নিবা। আমি আজকে কেন আইসি, খুবই খুশি হয়েছি, এটা আমরা টাউন এরিয়া, আর আপনারাও এই ডিভিলেশন হইয়া বোধহয় আমরা সব এখান হয়ে গেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি কোনোদিন আপনারা যদি দেখতো, আমার তো তুলিয়া দেন, দেখবো ইনশাল্লাহ কিতা সাহায্য করা যায়। আর আজকে এখানে মসজিদও যেহেতু প্রবলেম, আমি আইছি, বেশি সাহায্য পারতাম না, করতাম কিতার লাগিয়া সব ব্যয় করা লাগে, দিনের 4-5 জায়গা তো আজ। আর আমরাও যাই, আর বর্তমানে সামনে MP ভোট হয়েছে, আর মাত্র 2 মাস, রমজান মাসের লাস্ট 5-6 দিন বাদে ভোট। এর লাগিয়া আমি বেশি কিচ্ছু করতাম না, আমার জীবনে ওয়াজর মফিল হইতে আমি কই না, একটাও কথা কইয়া যে এক আর নে কইয়া চলতে লাগবে, সবাই একদিকে দিতে লাগবে, আর নাইলে মাঝে দিয়া শেষ হয়ে যাবে। এর লাগে খেয়াল রাখতে লাগবো আপনারা। আমি কেন আইসি, আমার তরফ থেকে এই মসজিদও টাকা 50,000 সাহায্য করবো। আর আমার ছোটো ভাই এতে ওটা এই মহফিল, এখন মহফিল চালাইতে বহুত পয়সা লাগে। আসলে উলামায়ে কেরাম হলো ডিস্টার্ব হয়, আমরা আইয়া মাঝে মাঝে পলিটিক্যাল নেতা হলে ডিস্টার্ব করি, কিন্তু আমরা না আইলে এটা চলতো নাই, কিছু চালাইবার লাগে আইতে লাগে। এর লাগিও আই, এর লাগিয়া আল্লাহ আমি আমার তরফ থেকে আরো টাকা 10,000 সাহায্য করে যাই মু ওটা খরচ বর্ষর লাগিয়া। আর আমার লাগে দোয়া করবা বেশি করি। আর অন্যদিন ইনশাল্লাহ সময় আইলে এমনি যদি আল্লাহ নেতৃত্ব দেন, হায়াত তাকে বাঁচিয়া থাকিতে বেশ করি মাধ্যমে শুনবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।